হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে মরক্কো ট্যুরিস্ট ভিসায় কী কী ডকুমেন্ট লাগে এরকম একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। যেহেতু আমি ফাইলটা জমা করছিলাম, আমি এটা কী কী ডকুমেন্ট লাগবে, তো এটার বিপরীতে আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করছেন। আমি ট্রাই করছি তাদের হেল্প করার জন্য। অনেকেই তাদের বিভিন্ন রকম কথা আছে, যারা অনেকেই আছে যে ওয়ার্ক ভিসা নিয়ে আমার সাথে কমেন্টে লিখছে যে ভাই ওয়ার্ক ভিসা করে দিতে পারবেন কি না। আসলে আমি আপনাদেরকে বলে রাখি যে আমি কোনো রকম ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করি না বা কোনো রকম ট্যুরিস্ট ভিসা নিয়েও কাজ করি না। সাধারণত আমার প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, যখন ভিসার কোনো ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে, যে আসলে যে কী কী ডকুমেন্ট লাগবে এইগুলো আমি সাধারণত দেই। আমি মরক্কো নিয়ে আজকে সেকেন্ড টাইম আমি আপনাদের সামনে কথা বলতেছি। এই জন্য কথা বলছি কারণ আমাকে এত ভাই, আমার এত বোনরা যারা আমাকে কমেন্ট করছে মরক্কোর ভিসার জন্য, তো বেশিরভাগ কমেন্ট ছিল যে ট্যুরিস্ট ভিসা যে থাকা যাবে কিনা বা ওখান থেকে ইউরোপে চলে যাওয়া যাবে কিনা, প্লাস হলো ওখান থেকে আপনার এই ওয়ার্ক ভিসা কেউ আমাকে করে দিতে পারবেন কিনা, এই টাইপের অনেক কথা। তো আমি আপনাদের জন্য সুন্দর একটি সলিউশন বাইর করছি। যারা মরক্কোর এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসায় যেতে চান তাদেরকে আমি একটা সুন্দর একটা উপায় আমি আপনাদেরকে বাইর করার জন্য আমি এই কয়দিন মরক্কোতে কথা বলছি এক ভাইয়ের সাথে। তার নাম হচ্ছে মোহাম্মদ ভাই। আমার এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস তাদের কোম্পানির যে নাম্বার আছে। তাদের আসলে মরক্কোতে ট্রাভেল এজেন্সি আছে, তারা হলো ট্যুর গাইড করে থাকে। আপনি বিভিন্ন প্যাকেজ নিয়ে, তাদের 7 দিনের প্যাকেজ আছে, 5 দিনের প্যাকেজ আছে, 10 দিনের প্যাকেজ আছে, এরকম প্যাকেজ নিয়ে তাদের সাথে আপনি কথা বলতে পারেন। তো আপনারা যদি আমার নাম বললেও হবে, চিনবে সে আমাকে। বাংলাদেশ থেকে আমার নাম ইমরান বললে হবে, সে আমাকে চিনবে। আমি তাকে সলিউশন তাকে বলছি যে আমার বাংলাদেশ থেকে অনেক ভাই আছে যে তোমার দেশে ভিজিট করতে চাই এবং কি ওয়েতে যেতে পারে আর কি। তো তাদের প্যাকেজটা আমাকে দিয়ে রাখছে। যদি কারোর এই প্যাকেজটাও লাগে, আমার পিডিএফ ফাইলটা আমার কাছে আছে। অবশ্যই তাদের মেল আইডিটা দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো তাদের সাথে কথা বলার সিস্টেমটা আমি বলি। এই মোহাম্মদ ভাইয়ের সাথে আপনি অবশ্যই নক করবেন। সে হয়তো আমাদের টাইম এবং তাদের টাইমের একটা গ্যাপ আছে। আপনি যদি এখন মেসেজ দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, সে আপনাকে অবশ্যই রিপ্লাই দেবে। তো তার সাথে কন্ট্যাক্ট করবেন যে তার একটা প্যাকেজ নিয়ে আপনি মরক্কোতে ঘুরতে যাবেন। যখন আপনি তাকে এই কথাটা বলার পরে সে যদি তার প্যাকেজটা আপনাকে জানানোর পরে তার কাছ থেকে একটা ইনভাইটেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো যখন সে ইনভাইটেশন দেবে আপনাকে, পাসপোর্টের কপি পাঠিয়ে দিবেন বা আপনার যদি ছবি চাই ছবি পাঠিয়ে দিবেন। দেওয়ার পরে সে আপনাদেরকে ইনভাইটেশন লেটার দেবে। আমি আবার আপনাদের জন্য এই ভিডিও করার পরেও আমি মোহাম্মদ ভাইরে বলে রাখবো, যদি আমার ভিডিও দেখে কোনো ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করে তাহলে অবশ্যই যেন আপনি ইনভাইটেশন লেটারটা তাদেরকে স্মুথলি যাতে ইজিলি দিতে পারেন বা দিতে পারে, সেইভাবে আমি তাকে রিকোয়েস্ট করব এবং সে অবশ্যই আপনাদেরকে দেবে। আর মোহাম্মদ ভাই টোটাল ইনফরমেশনটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এবং প্যাকেজটা, কয়েকটা প্যাকেজের যে তাদের যে কী কী প্যাকেজ আছে সেই ইনফরমেশনটা আমি দিয়ে রাখবো। সে অনুযায়ী যাতে আপনাদের তার সাথে কথা বলতে সুবিধা হয়, এই সুবিধাতে আমি আপনাদেরকে যা যাবতীয় করা লাগে তো আমি আপনাদেরকে দেব। এবং এর পরবর্তীতে আপনার মরক্কোর ভিসা পাওয়ার জন্য আরও কী কী ডকুমেন্ট লাগে, যারা নতুন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার মরক্কোর মরক্কোর ভিসা করতে কী কী ডকুমেন্ট লাগবে টোটাল লিস্টটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমি ভিডিও করছি এটা নিয়ে। আপনারা চাইলে আমার ওই ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারবেন এবং ডকুমেন্টগুলো রেডি করে আপনারা মরক্কো অ্যাম্বাসিতে, বাংলাদেশে মরক্কো অ্যাম্বাসি আছে, আপনারা এই কানাডা অ্যাম্বাসি বা ইউএসএর অ্যাম্বাসি ঠিক অপর সাইডে যে রোডটা আছে এই রোডের ঠিক মাথায় যেয়ে দেখবেন মরক্কো অ্যাম্বাসি। আমি অ্যাড্রেসটাও দিয়ে রাখবো আবার নতুন করে, আবার ওই ভিডিওতেও অ্যাড্রেসটা দেওয়া আছে। আপনারা ওখানে গেলে নিজেরাই আপনারা একটা ফর্ম দেবে ওখান থেকে, সেটা পূরণ করে হাতে লিখে ফর্ম পূরণ করে দিতে পারেন এবং কী কী ডকুমেন্ট আছে সেগুলো আপনারা সাথে করে নিয়ে যে ফর্মটা ফিল আপ করে ওখানে আপনারা জমা দিয়ে আসতে পারবেন।
এটা হলো মরক্কোর আপনার ট্রাভেল যারা করবেন তাদের জন্য। আমি কোনো জবের কথা বলতেছি না, বা মোহাম্মদ ভাই যে নাম্বারটা দেব সে কিন্তু কোনো প্রকার আপনার ওয়ার্ক ভিসা নিয়ে কোনো কথা বলবে না, কারণ সে কোনো ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে না। আমি আবার একটু আপনাদেরকে রিপ্লাই করে জানাই যে এটা টোটালি হলো উনি মরক্কোর একটা ট্রাভেল এজেন্সি। আপনি এখানে যাবেন বা তাদের অফারে তাদের যে 7 দিনের প্যাকেজ আছে, আপনারা যদি কোনো বাংলাদেশি ভাইয়ের সাথে প্যাকেজ নিয়ে কথা বলেন তারা এক্সট্রা একটা চার্জ রাখবে। তো আমি সরাসরি মরক্কো যে ট্রাভেল এজেন্সি আছে তার সাথে আমি কথা বলাই দেবো আপনাদেরকে। যদি আপনিও যদি কথা বলতে না পারেন, যদি মনে করেন যে আমার সাথে কথা বলেও যদি আপনি যেতে পারেন, আমি কোনো রকম এক্সট্রা চার্জ রাখবো না। ঠিক মোহাম্মদ ভাই যেভাবে আমাকে ফরওয়ার্ড করবে ঠিক সেইভাবে আমি আপনাদেরকে প্রাইসটা জানাই দেবো। জাস্ট এয়ারপোর্টে নামবেন, ঠিক ওই প্যাকেজ অনুযায়ী তাদেরকে সেই পেমেন্টটা আপনি করে দিবেন, এবং ওনাকে পেমেন্ট করার পরে আপনাদেরকে টোটাল যে যা যা আপনার এই প্যাকেজের ভিতর থাকবে সেগুলো সে আপনাদেরকে প্রোভাইড করবে। তো এটা ছিল আমার মরক্কোর টোটাল ট্রাভেল যারা ভিসা করতে যাচ্ছেন, ট্যুরিস্ট ভিসা করতেছেন তাদের জন্য খুব সুন্দর একটা অপশন। তো আপনারা আশা করি আপনারা যারা আমার কমেন্ট করেন, আশা করি এই অপশনে যদি আপনারা যান কম কস্টে আপনারা ঘুরে আসতে পারবেন। শুধু আপ ডাউন টিকিটটা আপনাদের করা লাগবে, এবং ওখানকার যে 7 দিনের প্যাকেজটা আছে ওই পেমেন্টটা মোহাম্মদ ভাইকে করতে হবে, আমাকেও দিতে হবে না। আমাকে কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না। যদি মনে করেন যে আপনার হয়ে আমি কথা বলবো সেটাও আমি করে দেব। মোহাম্মদ ভাইয়ের সাথে আমার সেভাবেই কথা হয়েছে যে তার যে চার্জটা আছে আমার এখান থেকে যারা যাবে চার্জটা তার হাতে দিয়ে দেবে, পেমেন্টটা তার হাতে দিয়ে দেবে, ওখানে আপনারা 7 দিন ট্রাভেল করে আসতে পারবেন। এটা ছিল আপনাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন। অনেক এজেন্সি আছে যারা আপনার এই প্যাকেজ এটা দিতেও পারে। তো আমি আসলে নিঃস্বার্থে দিচ্ছি আর কি আপনাদেরকে, কারণ অনেকে আমার কমেন্ট দেখে আমি মরক্কোর সাথে কন্ট্যাক্ট করতে বাধ্য হয়েছি আসলে, কারণ অনেকে ডিফল্ট হয়তো। তো আশা করি আমার এই প্যাকেজটা নিয়ে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নিজেরাই অ্যাপ্লাই করে নিজেরাই ঘুরে আসতে পারবেন। তবে আশা করি যদি আপনারা 3-4 জন যান সেটার ক্ষেত্রে একটু বেটার হয় আর কি, কারণ এটা ভিসা পেতেও সুবিধা হয়। আর মরক্কোর ভিসা করতে অবশ্যই 4-5টা কান্ট্রি ভিজিট থাকা লাগবে, না হলে কিন্তু মরক্কো এম্বাসি আপনাকে ভিসা দেবে না। তো এই ছিল আমার মরক্কোর ট্যুরিস্ট ভিসা নিয়ে ইনফরমেশন। পরবর্তীতে যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেবো আপনাদেরকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।